পরে আনবি, পরে আনবি তো কি করে আনবি? হ্যাঁ কি আনবি? লজেন না ক টাকার ডাব বিক্রি করলে? সাবধানে যাও ভাই। একেবারে সকালবেলা বেরিয়ে গেল কলকাতার উদ্দেশ্যে। ওর ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আবার লাগবে, সেগুলো আনতে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। তো সম্পূর্ণ একটা নতুন পর্বে আপনাদের সকলকে যেমন স্বাগত জানিয়েছি, তেমন আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল নবাগত দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করে তুলবেন। তো চলুন তাহলে সম্পূর্ণ পর্বটি শুরু করা যাক, আর আপনারা দেখতে থাকুন। পর্বটা শুরু করার আগেই আপনাদেরকে একটা কথা জানাই, আজকের ভাই গেছে কলকাতায়, ভাইয়ের ঘরের জন্য আরও কিছু জিনিসপত্র অর্ডার দিয়ে আসবে, কিছুটা নিয়ে আসবে। সেই পরিকল্পনা নিয়ে ও কয়েকদিনের জন্য কলকাতায় গেছে। আর সকালে, অনেক সকালে, মানে 6টার আগে বেরিয়ে গেছে। তো সেইখান থেকে ওইটুকুনি দেখানোর পর আর পর্বটা শুরু করতে পারিনি। আমাদের পাশের বাড়িতে প্রচণ্ড মাইক বাজছে, তারপর দুপুরে একটু বন্ধ করেছিল, সেই টাইমে বাবার ডাব বিক্রি করেছে। তো সেই ক্লিপিংগুলো নিয়ে রেখে দিয়েছে। এখন একেবারে বিকাল, পড়ন্ত বিকাল, সেই সময় আমি পর্বটা শুরু করে আর সবটাই আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে এবার খোকাদের বাড়ি যাই। খোকার দিদি দীপশিকা খাবার খাচ্ছিলে। খোকা একটু খাবার দে, খোকা তুই আমার এ দে, একটু খাবার দে। এ খোকা, আমি তো তোর আগের দিন রাত্রেবেলা মুড়ি চানাচুর দিয়েছিলাম। খোকাদের বাড়ি যাওয়ার পথেই খোকার সঙ্গে দেখা। খোকা খাবার খাচ্ছে, চাইতে স্পষ্ট উত্তর আসলো একেবারেই না। এ খোকা দে, একটুখানি দে। হ্যাঁ দিদি দিচ্ছে না আমাকে, তুই একটু দে। দে খোকা দে, একটুখানি দে। আমি এখানে দীপশিকাদের বাড়ি শাক তুলতে এসছি, আর এখন আমার ক্যামেরা ধরে দিয়েছে শিল্পা। আর ওই যে আজকের আমাদের বাড়ির পাশে যেহেতু মাইক বাজছে, তাই বাচ্চারা কেউ পড়তে যায়নি। যেই দেখছে আমি এখানে চলে এসেছি, ওরাও কিন্তু আমার সঙ্গে পেছন নিয়েছে। আর এই বাচ্চারা থাকলে কিভাবে যে সময় কেটে যায় তা একেবারে বোঝাই যায় না। চলুন এবার আমরা সকলে মিলে, অর্থাৎ আপনারাও আর আমাদের এই যে আমার সঙ্গী সাথী আছে, এরা সকলে মিলে একটু বেতো শাক তুলবো। এখানে বেতো শাক আছে, আর সেই সঙ্গে এই যে দেখুন একদম মাটি পোড়া শাক, যেটা বলি মাটি থেকেই ওঠে। এখানে কিছু কিছু আছে, এগুলোও তুলবো। এই যে এই একদম কাছ থেকে মাটির সঙ্গে আছে, সেটাই আপনাদেরকে একবার দেখালাম। এই যে গোড়া তুলিস না দীপশিকা, কেটে কেটে তোল। কত সুন্দর আমার শাক তুলে দিচ্ছে। সোনালি পাচ্ছিস মাটি বড় শাক তুলতে? মমিদা তুইও চলে এসেছি কাকিমার ধরে। সেইটা আরও বলতে পারছে না। শাক খুঁজে পাচ্ছিস না কে? পরে যাবি, ছুটিস না।
মুহূর্তের মধ্যে কত শাক উঠে গেল। সত্যি তাই। কিয়া তুমি কতটা তুললে? তুই আলু বাগানটা তুলতি আর পাচ্ছি না। আলু বাগানটা তুলতে শেষ পর্যন্ত। শাক তুলে দেখো কা। এখানে না, এখানে দেখো কা শাক তুলে, এই যে এর মধ্যে দে শাক তুলে দে। এই তো শাক। হ্যাঁ, বড় বড় শাক আছে, তুই দেখতে পাচ্ছিস না খোকা? ওরে বাবা রে, খোকার অত শক্তি নেই। মমিতা তুলতে পারছিস তো? ও বাবা রে, দাও 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 খোকা, দাও খোকা, পাত্রে রাখো। শাক তুলেছ? মাটি করা শাকও তুলবি? হ্যাঁ, বেতো শাকের সঙ্গে। ওরে বাবা, খোকা তুলতে পারছে না। কত ভিউ দেখো কতটা তুলেছে বাবা। আমি শাক তুলতে এসেছিলাম একা, খোকা থেকে শুরু করে সকলেই আমাকে হেল্প করে শাক তুলে দিচ্ছে। চলো খোকা, তুমি কিন্তু আমাকে খাবার দিলে না, তবে শাক তুলে দিচ্ছ কিন্তু খাবার দাওনি কিন্তু। দীপশিকা, শাকের আগা কেটে নে না, ওই শেকড় তুলতে হবে না। হ্যাঁ, পরে আনবি? পরে আনবি তো? কি করে আনবি? হ্যাঁ, কি আনবি? লজেন? না, আমি বুট ভাজা খাবো। বুট ভাজা আনবি? ঠিক আছে, খোকা আমার পায়ে খাওয়া এনে দেবে, ঠিক আছে? আমিও খাবো আর আপনাদেরকেও খাওয়াবো। খোকা কিন্তু খাবার নেই বলে এখন আমাকে দেবে বলছে, খাবার যখন থাকে তখন খোকা আর কাকিমাকে চেনে না। আমি ভাবছিলাম বিকালে শাক তুলতে আসছি, হয়তো শাক তুলতে সন্ধে হয়ে যাবে। তারপর ওই যে ওদের সঙ্গে দেখা হয়ে গেল, ওরা রাস্তায় খেলা করছিল, যেই দেখছে কাকিমা এখানে শাক তুলছে না, সব ছুটে এসছে। এমনকি খোকা পর্যন্ত এসে আমার শাক তুলে দিয়ে গেছে। খোকা তোমায় কি বললো? হ্যাঁ, আমার খাবার দেবে বলেছে খোকা, পরে, এখন না। কিন্তু লজিন তো লজিন লজিন। খোকার কাছে যখন খাবার থাকে তখন খোকা আর আমার চেনে না, জানিস শিল্পা? লজেন দেবে তোমায়। দেখি মমিতা মুখ ফাটাও। আর বেতো শাক তুলিস না দীপশিকা, এবারে মাটি পোড়া শাক তুল, মাটি পোড়া শাক। এখানে মমিতা আছে, সোনালি আছে, কিয়া আছে, পিউ আছে। পিউ একটু তাকাও। ওই যে দীপশিকা আমার মাসি হয়, ও কিন্তু তুলে দিয়ে আসছে। আলু বাগান নিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আয় চল, তোকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। কই খুব সুন্দর সুন্দর বেগুন এই দেখ, তোকে কোথায় নিয়ে এলাম, এবার তুই সেটা দেখ। নিয়ে আসলে আমার। এখানে সজনের ফুল পড়ছে। দীপশিকার মার কাছে একটা শাড়ি চাইলাম, যে শাড়ি ব্যবহার করে না সেই শাড়ি, এই শাড়িটা দিয়ে গেছে, এখন পেতে রাখবো এখানটা। কাল এসে নিয়ে যাবা। হ্যাঁ, তাহলে যা সজনের ফুল পড়বে এর উপরে পড়বে। আর ওদিকে বলছে ওরা দেখাবে কতটা কে কতটা তুলেছে তার এখন মাপ চলছে ওদিকে। এদের আমের বোলগুলো খুব সুন্দর দেখতে হয়েছে।
তাই না বলো বৌদি? হ্যাঁ রে শিল্পা, আমাদের বাড়িতেও এরকম অনেকগুলো আমের বড় এসছে, অনেক গাছ। কিন্তু আরেকটা শাড়ি লাগবে, দীপশিকার মা গেছে এখন কলে, কল থেকে না আসলে হচ্ছে না। আমার এক ঝোড়া শাক মুহূর্তের মধ্যে হয়ে গেছে, মাটি পোড়া শাক, ওদিকে বেতো শাক। এগুলো নিয়ে বাড়ি যাব, তার আগে আরও একবার খোকাকে আমি রিকোয়েস্ট করব, খোকা যদি গান করে। তোরা কাদের জন্য তুলছিস এবার শাক? শিল্পা বাড়ি নিয়ে যাবে তাই? আচ্ছা, এই না আমার এর থেকে তাহলে কিছুটা বেতো শাক তুই নে শিল্পা। আমাদের এখানে গ্রামে এরকম টোটো নিয়ে ডাব কিনতে আছে। এই দেখুন কার বাড়ি থেকে ডাব কিনে নিয়ে আসছে, আর বাবাও আমাদের বাড়ির মধ্যে ভদ্রলোককে নিয়ে গেছে ডাব দেখানোর জন্য। আমাদের বিক্রি করা আগে হতো না, যতদিন পর্যন্ত বাবা সুস্থ ছিল, গাছে উঠতে পারতো। যেখান থেকে বাবা গাছে উঠতে পারে না সেখান থেকে আমাদের ডাব বিক্রি করা হয়, সেই সময় কয়েকটা নিয়ে আমরা খাই। কারণ ভাই গাছে উঠতে পারে না, আর বাবাকে এখন গাছে উঠতে দেওয়াই হয় না। আমাদের এই গাছটাতে বেশ অনেকগুলো ডাব আছে, কিন্তু আমরা কেউ পারতে পারছি না। এখন বাবা সেই ভদ্রলোককে ডেকে এনেছে, উনি একটা দর করবে, বাবা একটা দর করবে। ডাবের একটা ধার্য মূল্য আছে, তো এখন দেখা যাক বিক্রি যদি করা যায় তাহলে কয়েকটা ডাব খাওয়া যাবে। গাছে ওঠার জন্য এখন মই মানে কাঠের মই ছাড়া এই যে যন্ত্রটা ব্যবহার করছে, এটার দিয়েই গাছে উঠবে উনি। আর এদিকে এই যে দেখুন গাছে উঠছে। ভদ্রলোক দেখতে দেখতে গাছে একেবারেই উঠে গেছে, ডাবগুলোর কাছাকাছি। উনি যে পদ্ধতিতে ডাবগুলো পাড়ছে, এইভাবে পারলে ডাবগুলো একটাও ফাটবে না, আরও খুব সুন্দরভাবে নিচে নেমে আসবে, চারিদিকে ছড়াবে না, পুরো কাঁদি ধরেই কেটে দেবে এবার। যে কোমল, ওকে বলতে হয়নি, যে কোনো কাজ ও দেখলে আগে থেকে হাত বাড়িয়ে দেয়। তেমনি যেই ভদ্রলোক ডাবের কাঁদিটা পেড়ে নিচেই নামিয়ে দিয়েছে, উনি কোমল গিয়ে দড়িটা খুলে দিল, আর উনি দড়িটাই টেনে আবার উপরে তুলে নিল। এ গাছটায় 2 কাঁদি ডাব ছিল, আর 3টে কি 4টে নারকেল ছিল, সেগুলো পাড়া হয়ে গেছে। এবার ইনি নেমে পড়বে আস্তে আস্তে গাছ থেকে। ওঠা তো আপনাদেরকে দেখালাম, এবার নামাটা দেখুন।
এখন যাচ্ছে আমাদের বাড়ির মধ্যে সব থেকে বড় যে নারকেল গাছটা, এই গাছটাতে উনি উঠবেন। এখানেও সেই ওই গাছটার মতো একই পদ্ধতিতে ওনার যে মইটা আছে সেই মইটা ভালো করে বেঁধে নিচ্ছে। ডাবগুলো বিক্রি হবে, আর যে কটা নারকেল আছে এগুলো বাবা এখন কেটে নিচ্ছে, এগুলো বাড়িতে রাখা হবে, আর দুই একটা মনে হয় বিক্রি করে দেওয়া হবে না বাবা? নারকেল দুই একটা বিক্রি করবে, আবার দুই একটা বাড়িতেও রাখবে। 5টা 6টা হয়েছে নারকেল, সব তো বাড়িতে খাওয়া যাবে না, দুই একটা রাখা হবে, দুই একটা বিক্রি। আর ওই যে ডাবগুলো, ডাব কি একটাও রাখবে? যতগুলো ডাব গাছে ছিল সব পেড়ে এনেছে, পেড়ে এনে উনি এবার ডাবগুলোকে কাঁদিতে রাখছে, বাদ বাকি যে ছড়িগুলো বার হয়ে আছে ওগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছে। ভদ্রলোক ডাবগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে এখন চলে আসছে এই যে গাড়ির মধ্যে, এখানে রাখবে। তুমি এই ডাবের ব্যবসা অনেক দিন দিয়ে করছো? হ্যাঁ, 18 বছর। 18 বছর? বাবা নারকেলের সঙ্গে কয়েকটা ডাবও রেখে দিয়েছে। আমি রিকোয়েস্ট করলাম যে বাড়ির গাছের ডাব দুই একটা খাবো না, তুমি সব বিক্রি করে দিও না, কারণ এই ব্যবসাটা যেহেতু বাবার, তাই বাবাকেই রিকোয়েস্ট করতে বাবা 4টে ডাব রেখে দিয়েছে আর 5টা নারকেল। আরে বাবা রাখছিল না, সব দিয়ে দিচ্ছিল। বাবা বলে কি সর্দি কাশি নাই, বলে কি তোমার এমনি কাশি হয়েছে। হ্যাঁ সেইটাই তো দেখলাম। 25টা তো। ওই যে বাবা পেমেন্ট নিয়ে নিচ্ছে ডাব বিক্রি করে। ক টাকার ডাব বিক্রি করলে? 600 টাকা। বাবা ভালোই তো হলো, ব্যাস তোমার অনেক দিনের হাত খরচ। আর বাড়ি কটা রাখা হয়েছে? হ্যাঁ ওগুলো তো আমরা খাবো, ওগুলো খাওয়া হবে। কিছুদিন না বিক্রি করলে হয় না। হ্যাঁ সে তোমারও তো একটা হাত খরচের প্রয়োজন। আর এখন ডাব নারকেলের থেকে এখন ডাবের দাম বেশি, তাই বিক্রি করার লাভ। ভালো হয়েছে। বন্ধুরা ভাই কলকাতায় গেছে, আমার সঙ্গবঙ্গদের নিয়ে শাক তুললাম। বাবা ডাব বিক্রি করেছে প্রায় 600 টাকা মতো। আর বাবাকে আমি বললাম বাবা কয়েকটা ডাব রেখে দেবে, বাবা প্রথমে না বলেছিল,
তারপর দেখলো আর বাবা নিজে থেকেই কয়েকটা ডাব রেখে দিয়েছে, 2-3টে নারকেল রেখে দিয়েছে, ওখান থেকে সুলাতা দিকে একটা দিতে বললো আবার বাবা, তো সেটা দেবো। তো আজকের মতো আপাতত এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সহবয়সীদেরকে জানাই অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।